মমতাজের খোয়াব লিখেছেন শবনম চৌধুরী। আজ শুনব পর্ব 6। মমতাজের চোখে জল নেই, চোখ দুটো খুব জ্বালা করছে। থম ধরে সুজনের সাথে চলে এলো শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি বলতে এক কামরার একটা ছোট্ট একটা মাটির ঘর, বাইরে এক পাশে এক চিলতে রান্নাঘর, অন্য পাশে সনের ছাউনি দেওয়া গোয়ালঘর। গোয়ালঘরের ঠিক পেছনে বেড়ার গোসলখানা এবং পাশে চট আর বেড়া দিয়ে ঘেরা টয়লেট। শ্বশুর মোবারক আলী তখন মাত্র ভাত খেতে বসেছেন। শাশুড়ি রোকেয়া বেগম 4 ছেলে মেয়ে আর স্বামীকে ভাত বেড়ে দিয়ে স্বামীর পাশে বসে তালপাতার হাত পাখা দিয়ে বাতাস করছেন আর নিজে নিজে গজগজ করছেন। বর দুই পরে পোলাডা যে কই গেল, রাইতের বেলা বৃষ্টির মধ্যেও বাড়িতে আসে নাই। বাঁশি বাজাইতে লাগলে হুঁশ থাকে না, বাঁশি কি বুক মিঠাইব? এমন সময় সুজনের সাথে মমতাজকে দেখে সবাই হতবাক। মোবারক আলী মমতাজকে ছোড়ো আম্মা বলে ডাকতেন। ভাত খাওয়া রেখে মমতাজকে সম্মান জানাতে দাঁড়িয়ে গেলেন তিনি। দেখা দেখি সবাই দাঁড়িয়ে গেল। মোবারক হন্তদন্ত হয়ে স্ত্রীকে তাগাদা দিলেন, ছোড়ো আম্মা আইসেন, জলদি জল চৌকিটা দেও গো সুজনের মা, লেবুর শরবত কইরা দেও। মমতাজ এগিয়ে গিয়ে শ্বশুর শাশুড়ির পায়ে ধরে সালাম করতেই হকচকিয়ে উঠলেন তারা। সুজন যখন বাবা মাকে সালাম করল তখন স্তম্ভিত ফিরে পেলেন মোবারক আলী। তবুও প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে মোবারকের মতো ফেল করে তাকিয়ে রইলেন সুজনের দিকে। কথা বলল মমতাজ, আব্বা আপনি আমাকে নাম ধইরা ডাইকেন, আমি আপনার পোলার বউ। ঘোর কাটতেই একটু সময় লাগতেই আতঙ্কে নীল হয়ে গেল মোবারক আলীর রোদে পোড়া তামটে মুখটা। সুজনকে ধরে ঝাঁকি দিলেন, এইডা কি করলি এইডা করলিডা কি? যার পাতে খাইছে আমার 14 গোষ্ঠী তার পাত ফুডা কইরা দিলি? আমি অহন বড় সাবের মুখ দেহামুখ কেমনে? শান্তভাবে বলল মমতাজ, আব্বা আপনি পোলার কোনো দোষ নাই, আমি গড় ছাড়ছি, সারাটা রাত হে আমারে বুঝাইছে, ঘরে ফিরা যাওয়ানের লাইগা বহুত কিরা কসম দিছে, বহুত কিছু কইছে, কিন্তু ওরে ছাড়া অন্য কাউরে বিয়া করুম সম্ভব আছিল না। আপনার পোলাও আমার বিয়া করতে না চাইলে ঘরে ফিরা না গিয়া বিষ খাইতাম। হে বিয়াটা কইরা আমারে মরণতন বাঁচাইছে। ভুল যা অনের আমার হইছে, আমার গালি দেন, তবু হ্যারে কিছু কইেন না। শাশুড়ি এগিয়ে এসে মমতাজকে বুকে জড়িয়ে নিলেন। দেখনি মাইয়াডার মুখটা কেমন হুয়াইয়া গেছে? আও গো মা, এমন চান্দের লাহান মাইয়ারে আমাগো এমন ছোট্ট ঘরটায় ধইরা রাখবি কেমনে রে সুজন? রোকেয়ার কথায় মোবারক আলীর আবারও গটগট করতে লাগলেন, তোমার পোলাডার আক্কেল জ্ঞান কিছুই আসেনি। জোশের মাইরে মাইয়াডা ফালাইয়া আইছে। মাইয়া মানুষের এমনিতেই বুদ্ধি শুদ্ধি কম থায়ে,
কিন্তু পোলাডার বুদ্ধিমান ভাবছিলাম। বকবক করতে করতেই ঘর থেকে বের হয়ে ক্ষেতের দিকে চলে গেলেন মোবারক আলী। সুজনের ভাই বোনেরা মুগ্ধ চোখে নতুন ভাবিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একজন এসে শুয়ে দেখল মমতাজ আসলে মানুষ নাকি পরী। নিশ্চিত হয়ে কানে কানে বাকি ভাই বোনদেরকে বলল, পরী না, তার পরীর চাইতেও সুন্দর। সত্য সত্যই হে আমাগো ভাবিসাব। রাতে সুজন মমতাজকে নিয়ে চলে গেল নদীর তীরে। ঝলমলে পূর্ণিমার রাত, পাশে নতুন বউ, কি মিষ্টি ঘ্রাণ এই মানুষটার গায়ে। বউয়ের গায়ে গন্ধ বুঝি এত সুন্দর হয়? সুজনের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে থাকে মমতাজ। সুজন মমতাজকে প্রায় সময় তাজ বলে ডাকে। আবেশে ওকে জড়িয়ে ধরে নদীর বুকে চাঁদটাকে দেখছে সে। মমতাজ গাঢ় স্বরে বলে, বাঁশি না বাজাইয়া চুপ কইরা বইয়া রইছ কেন? যে সুর তুল্লা আমারে পাগল করছিলা হেইডা আজ আবার বাজাও। মমতাজের খোয়া বাকি অংশ পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো করে রাখুন, তাহলে নতুন গল্প আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন।